একজন প্রাক্তন শিক্ষক, নিজের বাড়ি থেকে রাতের আধারে তুলে নেওয়া হলো তাকে। সকালে তাকে দেখা গেল বাংলাদেশের ধান খেতে। না পাসপোর্ট, না রেকর্ড, না কোনো সরকারি কাগজ। শুধু একটি প্রশ্ন, এই মানুষগুলো বাংলাদেশে এলো কিভাবে? এরা তো ভারতীয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে, গুজরাটে, উত্তরপ্রদেশে চলছে এক বিশেষ অভিযান। অবৈধ বাংলাদেশি চিহ্নিত করো। কিন্তু অভিযোগ উঠছে, অনেক ভারতীয় নাগরিক নাম, নথি বা বানানের অজুহাতে ঘোষিত হচ্ছেন বিদেশি। তাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। তবে বাংলাদেশ সরকার জানে না এদের ব্যাপারে কিছুই। কেউ নিখোঁজ, কেউ আবার ধরা পড়ছেন নো ম্যানস ল্যান্ডে। 22 এপ্রিল কাশ্মীরের একটি হত্যাকাণ্ডের পর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয় অবৈধ বাংলাদেশি ধরার অভিযান। গুজরাটে প্রথম ধরা হয় প্রায় 6500 জনকে। তাদের মধ্যে 450 জনকে শনাক্ত করা হয় বাংলাদেশি বলে। বাকি যারা, তাদের কি হবে? রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশে অভিযান গড়ায়। আর আসামে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আসাম সরকার বলছে এরা ডিক্লেয়ার্ড ফরেনার্স ট্রাইব্যুনাল তাদের চিহ্নিত করেছে বাংলাদেশি হিসাবে। কিন্তু আইনজীবীরা বলছেন, সেখানকার স্থানীয় আইনজীবীরা বলছেন, একটা বানান ভুল, নথির খুঁত বা স্বাক্ষর মেলেনি বলেই বহু ভারতীয় নাগরিকের গায়ে বিদেশি ট্যাগ লেগে গেছে। একজন মানুষ, খায়রুল ইসলাম, আসামেরই লোক, একসময় শিক্ষক ছিলেন সেখানে। 23 মে থানায় হাজিরা দিলেন। রাতে পুলিশ বাড়ি এলো, বলল পুলিশ সুপারের কাছে নিয়ে যাব, আবার ফিরিয়ে দেব। পরের দিন ভিডিও ভাইরাল, বাংলাদেশের কুড়িগ্রামের ধান খেতে খায়রুল ইসলাম। প্রশ্ন হলো, কেউ যদি সত্যিই বাংলাদেশীয় হয়, তার কি এই পরিণতি প্রাপ্য? আর যদি ভারতীয় হয়, তবে রাষ্ট্র নিজেই কি তার নাগরিকত্ব ছিনে ফেলছে? রীতা খানম, খায়রুল ইসলামের স্ত্রী, তিনি বলছেন, আমি ভিডিওতে দেখি উনি ধান খেতে পড়ে আছেন, না কোনো পরিচয়, না কোনো মানবতা। একইভাবে আব্দুল লতিফ, আয়েশা বিবির স্বামী আব্দুল শেখ, রিজিয়া খাতুনের স্বামী মুজিবর শেখ, রাতের বেলা যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, বাড়ি ফিরে আসেন না আর তারা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা ঘোষিত বিদেশিদের যে কোনো উপায়ে ফেরত পাঠাচ্ছি, পুশ ব্যাক হচ্ছে, একথার স্বীকার করেছেন খোদ সেখানকার মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন থেকে যায়, এরা সবাই কি সত্যি বাংলাদেশি? আর বাংলাদেশে কি তাদের ফেরত নিতে রাজি? মানবাধিকার সংস্থা সিজেপি বলছে, 300 জনের মতো মানুষকে আটক হয়েছিল এই অভিযানে। এর 145 জন এখন নিখোঁজ। বর্ডার গার্ড বাংলাদেশ এদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়, কারণ এদের কোনো পরিচয় নেই বাংলাদেশের কাছে। তাহলে এরা কে? এদের পরিচয় কে দেবে? একটি রাষ্ট্র যদি নিজের নাগরিককে চুপি চুপি অন্য রাষ্ট্রে ঠেলে দেয়, তবে তা আইনি বা রাজনৈতিক কৌশল নয়, সেটা ইতিহাসের সামনে অপরাধ। পাঠক, এই নিয়ে আপনার মতামত কি? জানান কমেন্টে। এরকম আরও এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।